আজকের ক্লাসে আমরা এইচএসসির ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল অধ্যায়ের উপর ছোট একটা ওভারভিউ দিব। তো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তো ফার্স্টে আমরা যদি একটা প্রশ্ন দিয়ে শুরু করি, তো হচ্ছে আমরা কি আজকে কেউ কোনো ওয়েবসাইট ব্রাউজ করছি? কেউ হ্যাঁ, করছি। হ্যাঁ। তো আমরা হচ্ছে ডেইলি লাইফে এখন আমাদের বর্তমান যুগ তো ডিজিটাল যুগ, এখন হচ্ছে এমন কোনো দিন নাই যেদিন হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করতেছি না। যেমন হচ্ছে আমরা শেখার জন্য ব্রাউজ করতে পারি, তারপর হচ্ছে আমাদের বিনোদনের জন্য হয়তো আমরা ইউটিউব চালাচ্ছি, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের লার্নিং প্ল্যাটফর্ম আমরা ইউজ করতেছি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, অথবা আমরা বিভিন্ন ধরনের শপিং করতেছি অথবা খাবার অর্ডার দিচ্ছি, ঠিক আছে। তো সব কিছুই দেখা যাচ্ছে যে এখন ওয়েবসাইট বেসড হয়ে যাচ্ছে। তো তাহলে হচ্ছে এখন ওয়েব কি, ঠিক আছে। তো এই বিষয়টা তো আমাদের সবার জানতে ইচ্ছে করে, তাই না? তো ওয়েব অ্যাকচুয়ালি একটা কালেকশন অফ ইনফরমেশন অ্যান্ড রিসোর্স, ঠিক আছে, যেটা হচ্ছে সারা পৃথিবীতে ছড়াই ছিটে আছে, কিন্তু একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে সবাই সবার সাথে কানেক্টেড, ঠিক আছে। যেমন হচ্ছে আহ, একটা বিভিন্ন জায়গায় অনেকগুলো সার্ভার আছে, তো এইখানের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা, মানে যেটা আমরা রিসোর্স বলতেছি, হ্যাঁ। তো ওইটা ওয়েবসাইট আকারে, ওয়েব আর ওয়েবসাইট কি অনেকগুলো ওয়েব পেজ নিয়ে গঠিত। তো ওইগুলা একটা ডেটা সেন্টার স্টোর আছে। তো এখানে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন হচ্ছে আমরা ওই ইউআরএল এর মাধ্যমে অ্যাক্সেস করি, তখন আমরা ডেটাগুলা পাই, ঠিক আছে। তো এইভাবে একটা বিশাল বিস্তৃত একটা নেটওয়ার্ক সারা পৃথিবী জুড়ে হয়েছে। তো এটাকেই ওয়েব বলে। তো ওয়েবের পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটাই আমরা বেশি ইউজ করি। তো এটা শর্ট আকারে বিভিন্নজন বিভিন্নভাবে বলে, যেমন ডাব্লু, ঠিক আছে, এটা মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অথবা W3। তারপর সিম্পলি আমরা ওয়েবও বলতে পারি। ওকে। তো এখন ওয়েব পেজের মেন জিনিসটা কি, মানে ওয়েব পেজ কীভাবে গঠিত হয়? তো ওয়েব পেজ আর ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইট হচ্ছে অনেকগুলা ওয়েব পেজের সমন্বয়ে গঠিত। তো এখন ওয়েব পেজ কি? তো ওয়েব পেজ হচ্ছে একটা সিঙ্গেল ডকুমেন্ট বা রিসোর্স, ঠিক আছে, যেটা হচ্ছে ইন্টারনেটের মধ্যে অ্যাভেলেবল আছে। তো আমরা যখন এই অধ্যায়ে যেমন আমরা এইচটিএমএল পড়বো, তো এই যে এইচটিএমএলগুলো পড়বো, হ্যাঁ, তো এইটা হচ্ছে এইচটিএমএল হচ্ছে একটা ওয়েব পেজ তৈরি করার বেসিক যে ব্লকটা আছে, বিল্ডিং ব্লকটা আছে। তো এইটা, ঠিক আছে। তো হচ্ছে আমরা ওয়েব পেজটা তো বুঝলাম, মানে এটা একটা নির্দিষ্ট একটা জাস্ট একটা সিঙ্গেল পেজ, ঠিক আছে, যেটা হচ্ছে একটা সার্ভারে থাকে এবং ব্যবহারকারী এটা হচ্ছে ব্রাউজ করতে পারে। এখন ওয়েব পেজের মধ্যে কি কি থাকতে পারে? ওয়েব পেজের মধ্যে বিভিন্ন কন্টেন্ট থাকবে, তাই না? যেমন হচ্ছে আমাদের কিছু টেক্সট থাকতে পারে, তারপরে হচ্ছে ইমেজ থাকতে পারে, তারপরে হচ্ছে অডিও থাকতে পারে, অডিও, ভিডিও, হ্যাঁ, গ্রাফিক্স। তো এই সকল বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা একটা ওয়েব পেজ বানাই, ঠিক আছে। তো এখন ওয়েব পেজগুলো কিভাবে তৈরি হয়, এটা হচ্ছে আমরা যখন এইচটিএমএল যাব তখন হচ্ছে আমরা আরও বিস্তারিতভাবে শিখব। এরপর হচ্ছে ওয়েবসাইট। ওকে। তো ওয়েবসাইট হচ্ছে আমরা একটু আগে ওয়েব পেজ সম্পর্কে জানলাম। তো ওয়েবসাইট হচ্ছে অনেকগুলা ওয়েব পেজের কালেকশন বা সমষ্টি, যেটা কি থাকে এক একই ধরনের একই ডোমেনের অধীনে একটা সার্ভারে থাকে, যেটা হচ্ছে পরস্পর আবার একটা আরেকটার সাথে লিঙ্ক করা, ঠিক আছে, মানে হচ্ছে ইন্টারকানেক্টেড। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি, এইখানে যেমন এইগুলো হচ্ছে এক একটা সিঙ্গেল হচ্ছে ওয়েব পেজ, রাইট। তো এইখানে হচ্ছে এটা আমরা একে অপরের সাথে বিভিন্নভাবে মানে ইন্টারকানেকশন করছি, সবগুলাই কানেক্ট করছি। তো এই যে যখন আমরা কানেক্ট করলাম বিভিন্ন পেজ মিলে, ওয়েব পেজ মিলে, তখন একটা ওয়েবসাইট হয়ে গেল, ঠিক আছে। তো এখন তাইলে আমরা এটাকে আমরা কিভাবে বলতে পারি? এটা বলতে পারি যে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে, ঠিক আছে। আচ্ছা। তো এরপরে এটাকে যদি আমরা একটা বাস্তব উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, যেমন হচ্ছে এখানে একটা বই দেখতে পাচ্ছি আমরা। তো আমরা
এইখানে যে ওয়েব পেজটা যেটা আছে এটা আমরা বলতে পারি একটা বইয়ের একটা চ্যাপ্টার অথবা একটা পেজ, তাই না? কারণ এইখানে কিছু টেক্সট থাকতে পারে, ইমেজ থাকতে পারে। তো এইটাকে আমরা একটা বইয়ের চ্যাপ্টারের সাথে তুলনা করতে পারি। এখানে আমাদের কিছু রিসোর্স আছে, অথবা একটা পেজের সাথেও তুলনা করতে পারি, যে তাইলে হচ্ছে আমাদের এই যে পেজগুলো দেখতেছি, তাই না? এই পেজ হচ্ছে এক একটা হচ্ছে আমরা কল্পনা করতে পারি ওয়েব পেজ। আর এই যে গোটা একটা বুক, ঠিক আছে, বুকটা কি একটা কালেকশন অফ সাম পেজেস, তো এটাকে আমরা বলতে পারি ওয়েবসাইট। তো এইভাবে আমরা মনে রাখতে পারি। তো এখন আমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগতেছে, তো এটা হচ্ছে একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে, তাই না? তো এটা আমরা হচ্ছে একদম প্র্যাকটিক্যালি দেখব যে একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে। তার আগে আমরা এটাকে সহজভাবে মনে রাখার জন্য আমরা হচ্ছে দেখি যে কিভাবে সহজভাবে আমরা মনে রাখতে পারি। ওকে, তো ওয়েবসাইট আসলে কিভাবে কাজ করে, এইখানে আসলে আমরা আমাদের ক্লায়েন্ট, মানে আমরা কি, আমরা হচ্ছে ক্লায়েন্ট আমরা কি করি, একটা ব্রাউজার ইউজ করি, তাই না? তো এইখানে ব্রাউজার হচ্ছে আমাদের ক্লায়েন্ট হিসেবে কাজ করে। তো আমরা কি করি, আমরা ব্রাউজারে যখন যাই কোনো ইউআরএল দেই, তখন আমরা কি করি, ওই নির্দিষ্ট সার্ভারে হচ্ছে আমরা রিকোয়েস্ট করি, মানে কিছু রিসোর্সের জন্য। তারপর সার্ভার কি করে, সার্ভার হচ্ছে ওই রিকোয়েস্টের ভিত্তিতে হচ্ছে রেসপন্স করে আমাদের হচ্ছে ওই ইনফরমেশন বা রিসোর্সগুলো পাঠায়। তখন হচ্ছে আমরা আমাদের কম্পিউটার বা আমাদের ডিভাইসের ব্রাউজারে, মানে ডিসপ্লেতে এগুলো দেখতে পাই ব্রাউজারের মাধ্যমে, তাই না? তাইলে এইখানে মূলত হচ্ছে চারটা স্টেপ আছে। ফার্স্টে আমরা কি করব, একজন ইউজার কি করে, সে হচ্ছে ইউআরএল টাইপ করে, তাই না? ইউআরএল হচ্ছে ওয়েব অ্যাড্রেস। তো ইউআরএল আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে জানবো যে ইউআরএল কি, কিভাবে কাজ করে। ওকে, তো ইউআরএল হচ্ছে একটা নির্দিষ্ট ঠিকানা, যে ঠিকানা আমরা অ্যাক্সেস করতে চাই, ঠিক আছে? এরপরে হচ্ছে কি করে, এইখানে ব্রাউজার হচ্ছে সার্ভারকে রিকোয়েস্ট করে, মানে ওই ইনফরমেশনের জন্য। তারপরে সার্ভার কি করে, সার্ভার হচ্ছে ওইখান থেকে ইনফরমেশন তো ওর কাছে আগে থেকে স্টোর আছে, তাই না? তো ওইটা জাস্ট হচ্ছে সে সেন্ড করে, ঠিক আছে, রেসপন্স করে। তো এইখানে মূলত রিকোয়েস্ট আর রেসপন্স এই জিনিসটা করতেছে। আর এইখানে আমাদের ওয়েব সার্ভারের মধ্যে সবগুলা সংরক্ষিত থাকে এবং সার্ভার সবসময় সচল থাকে, যেন হচ্ছে যে কোনো সময় ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট করবে সেজন্য রেসপন্স করতে পারে। তো এটাকে বলে হোস্টিং, তাই না? তো এখন আমরা এটাকে যদি একটু সহজভাবে বলতে চাই, তাহলে আমরা এখানে যেমন বললাম যে চারটা স্টেপে কাজ করে, তাহলে আমাদের ফার্স্ট স্টেপকে যদি সাপোজ হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে গেছি, তো এখানে হচ্ছে খাবার অর্ডার করব, তারপরে খাবার আসবে, তাই না? তো এইটার সাথে যদি আমরা তুলনা করি, তাহলে হচ্ছে আমরা খুব সহজে বুঝতে পারি। তো ফার্স্টে হচ্ছে আমরা মেনুটা দেখব। তো এই মেনুটা হচ্ছে আমাদের ইউআরএল। ওকে, তো আমাদের তাহলে ফার্স্টে আমরা মেনুটা দেখব, মানে এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা ঠিকানা, ইউআরএল। তারপরে হচ্ছে আমরা যখন অর্ডার দিব, তখন এটা হচ্ছে একটা রিকোয়েস্ট। ওকে, দেন আমরা অর্ডার করার পরে কি হবে, অর্ডার করার পরে হচ্ছে ওইটা রেস্টুরেন্ট কিচেনের মধ্যে তৈরি হবে, তাই না? তো ওইটাকে আমরা একটা ওয়েব সার্ভারের সাথে তুলনা করতে পারি। ওকে, তো এইখানে হচ্ছে আমাদের মানে খাবারটা ওইখানে আছে, ওইখানে তৈরি হয়েছে, ওইখানে আছে। তো এখন ফোর্থ স্টেপ যখন হচ্ছে মানে রেসপন্স করবে, তাই না, সার্ভার। তো আমরা এটাকে কিচেনকে সার্ভার সাথে তুলনা করছি। তো সার্ভার থেকে যখন খাবার রেডি হয়ে যাবে, তখন হচ্ছে কি করবে, ওয়েটার হচ্ছে আমাদের কাছে খাবারটা নিয়ে আসবে। তো এইটাই হচ্ছে, তাইলে এই ওয়েটারটা কি, আমরা কেউ কি বুঝতে পারছি ওয়েটারটা তাহলে কি হবে? আচ্ছা, তো এই হচ্ছে ব্রাউজার, ঠিক আছে? মানে ব্রাউজারের কাজ হচ্ছে, এখন ব্রাউজার আমাদেরকে এটা শো করবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে একটা ওয়েবসাইট কাজ করে। তো এটা কি আমরা বুঝতে পারছি? জি। ওকে, এরপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আদর্শ ইউআরএল, ঠিক আছে? তো আমাদের এটা ইন্টারমিডিয়েটের সিলেবাসের চাইতে
একটু বেশি আছে। তো ইন্টারমিডিয়েট সিলেবাসে এত কিছু নাই, কিন্তু আমাদের বোঝার সুবিধার্থে এখানে একটা মানে আইডিয়াল একটা ইউআরএল রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এইখানে ফার্স্টে ইউআরএল এর বিভিন্ন পার্ট থাকে। তো ইউআরএল মানে কি, একটা নির্দিষ্ট ঠিকানা, তাই না, একটা ওয়েবসাইটের নির্দিষ্ট ঠিকানা। তো এখন ইউআরএল এর কয়েকটা পার্ট থাকে, যেমন ফার্স্টের যে পার্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এটা হলো প্রোটোকল, ঠিক আছে, এইচটিটিপিএস। তো এখন প্রোটোকল কি, তো এটা প্রশ্ন জাগতেছে। তো প্রোটোকল হচ্ছে সেট অফ রুলস, ঠিক আছে, মানে হচ্ছে কিছু নিয়ম কানুন। যেমন হচ্ছে নিয়ম কানুন বলতে কেমন, যেমন আমাদের হাইওয়ে রাস্তার মধ্যে কিছু নিয়ম কানুন থাকে না, যেমন হচ্ছে কোন লেনে কোন গাড়ি যাবে, বা যাওয়ার সময় কোন দিক দিয়ে যাবে, আসার সময় কোন দিক দিয়ে যাবে, তাই না। তো এইরকম মানে হচ্ছে আমরা যখন ইউআরএল এর মধ্যে কিছু হচ্ছে নিয়ম কানুন মেনে চলে, ঠিক আছে, যে কোন পদ্ধতিতে হচ্ছে সে রিকোয়েস্ট রেসপন্স করবে। তো এইখানে এইচটিটিপি মানে কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওকে, তো আর এইখানে এইচটিটিপি অনেক জায়গায় আমরা দেখতে পাবো যে এই এস নাই, তাই না। তো এস দিয়ে বোঝায় এটা হচ্ছে সিকিউর কানেকশন। তো এইচটিটিপিএস মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা সিকিউরড ভার্সন, এটা বোঝায়। তো এই যে পার্টটুকু দেখতে পাচ্ছি, এইটুকু আমাদের হচ্ছে থাকবে প্রোটোকল। এরপরে আমরা এই যে ব্লু কালারের যে পার্টটুকু দেখতে পাচ্ছি, এইটুকু হচ্ছে আমাদের ডোমেন নেম, ঠিক আছে। তো ডোমেন নেম কি, ডোমেন নেম হচ্ছে একটা নির্দিষ্ট ঠিকানা, তাই না। তো আমরা যখন একটা আইপি অ্যাড্রেস, ওইটা কি নিউমেরিক আকারে থাকে, তো ওইটা মনে রাখা কষ্ট, তাই না। তো ওইটাকে আমরা ডোমেন নেম দিয়ে হচ্ছে রিপ্লেস করি। তো এইখানে হচ্ছে আমরা পরবর্তীতে আইপি অ্যাড্রেস সম্পর্কেও বিস্তারিত জানবো যখন আমরা এই অধ্যায় মানে শুরু থেকে পড়া শুরু করব। তো যেহেতু আজকে একটা ওভারভিউ ক্লাস, তো এইখানে হচ্ছে আমরা কিছু কিছু টপিক সহজভাবে বোঝানোর চেষ্টা করব। ওকে, তো এইখানে হচ্ছে ডোমেন নেম। ওকে, তো ডোমেন নেম আমরা কি বলতে পারি, একটা নির্দিষ্ট ঠিকানা, ঠিক আছে, যেটা আমরা সহজে মনে রাখতে পারি। এরপরে আমাদের পরের পার্ট হচ্ছে এই যে স্ল্যাশ দিয়ে শুরু হবে, তো এটা হচ্ছে পাথ, ঠিক আছে। তো পাথ মানে কি, পাথ মানে হচ্ছে একটা নির্দিষ্ট, আরও একটা নির্দিষ্ট ঠিকানা, তাই না। তো ডোমেন নেম এটা হইতে পারে একটা ঠিকানা। ওকে, তো পাথ দিয়ে কি বোঝায়, আরও ঠিক একটা আরও নির্দিষ্ট ঠিকানা। যেমন হইতে পারে না যে একটা ঠিকানা সাপোজ হচ্ছে যে কোনো একটা জেলার নাম, তাই না। তো এটাও তো একটা ঠিকানা হইতে পারে, কিন্তু ওইটার মধ্যে আরও এক ছোট একটা জায়গা, হ্যাঁ। তো ওইটা হচ্ছে, তাইলে ওইটাকে আমরা বলতে পারি একটা পাথ, ঠিক আছে। তো এর মধ্যে যেমন হচ্ছে আমরা এইখানে পাথ বলতে মূলত এইখানে বিভিন্ন ডিরেক্টরি ফাইল থাকবে, ঠিক আছে। যেমন হচ্ছে অনেকগুলা একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলা ফোল্ডার আছে, তো ওইটার মধ্যে আবার কোনটা ফোল্ডার আছে, হ্যাঁ। তো ফোল্ডারের যে নির্দিষ্ট নির্দিষ্ট ঠিকানা, তো ওইগুলাকেই বলে পাথ, হ্যাঁ। তো এরপর হচ্ছে কুইরি। কুইরি মানে হচ্ছে নির্দিষ্ট কিছু জানতে চাওয়া, হ্যাঁ। যেমন এইখানে আইডি, আইডি একটা প্যারামিটার, আইডি ইকুয়াল টু 123। তো আইডি ইকুয়াল টু 123 দিয়ে বলতে বোঝাইছে যে 123 নাম্বার আইডিটা সে অ্যাক্সেস করতে চায়। ওকে, এরপর হচ্ছে থাকে হচ্ছে ফ্র্যাগমেন্টস, হ্যাঁ। তো এখানে এটাকে বলা হচ্ছে প্যারামিটার, হ্যাঁ। তো প্যারামিটারের আগে হচ্ছে আমরা কুইরি থাকে। তো কুইরির পরে আমরা বিভিন্ন ধরনের প্যারামিটার দিয়ে আমরা বিভিন্ন ধরনের তথ্য অ্যাক্সেস করার চেষ্টা করি। তো এটা হচ্ছে আমরা এখনই হচ্ছে বাস্তবে দেখব যে এটা আসলে কিভাবে কাজ করে। এরপরে হচ্ছে ফ্র্যাগমেন্টস, হ্যাঁ। ফ্র্যাগমেন্টস মানে হচ্ছে এটা নির্দিষ্ট একটা অংশে নিয়ে যাবে। যেমন এইখানে হ্যাশ রিভিউস, রাইট। তো এইখানে এই যে রিভিউ যে পার্টটা আছে ওয়েবসাইটের মধ্যে, তো ওই পার্টে হচ্ছে আমাদের ডিরেক্ট নিয়ে যাবে যখন আমরা এই ফ্র্যাগমেন্টসটুকু ইউজ করব। তার মানে আমরা ফ্র্যাগমেন্টস ইউজ করি একটা হচ্ছে নির্দিষ্ট অংশে যাইতে, কিন্তু আমাদের জন্য একটা সুখবর হলো আমাদের হচ্ছে জাস্ট ইন্টারমিডিয়েট সিলেবাসে জাস্ট হচ্ছে আমাদের পাথ পর্যন্ত জানলেই হবে, ঠিক আছে। তো কুইরি, প্যারামিটারস, ফ্র্যাগমেন্টস, তো এইগুলো আমাদের দরকার নাই, আমরা জাস্ট পাথ পর্যন্ত জানলেই পারবো, ঠিক আছে। তো এখন এরপরে ডোমেন নেম আর ইউআরএল, এই দুইটা জিনিস কি এক? কার কি মনে হচ্ছে, দুইটা কি সেম জিনিস? না। হ্যাঁ, অবশ্যই। তো ডোমেন নেম আর ইউআরএল হচ্ছে দুইটা সেম জিনিস না।
এখন ডোমেন নেম কি? ডোমেন হচ্ছে একটা, সাপোজ এইখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, তাই না? একটা হচ্ছে বাড়ি আর একটা হচ্ছে একটা ফ্রিজ। তো আমি একজনকে বললাম যে হচ্ছে আহ, আমার বাড়িতে ফ্রিজের মধ্যে যেমন এইখানে তরমুজ আছে, ঠিক আছে? তো আমার বাড়িতে যে বলছি, তো এটা হচ্ছে বাড়িটা হলো ডোমেন নেম, ঠিক আছে? তো এটা একটা ঠিকানা, নির্দিষ্ট ঠিকানা, তো বাড়ির একটা নির্দিষ্ট ঠিকানা আছে। কিন্তু এইখানে যে এই বাড়ির মধ্যেই তো কোথায় তরমুজ আছে এটা কি সে জানে? অবশ্যই জানে না। তো তাকে আরও মানে নির্দিষ্ট করে দিলাম যে আহ, এই রুমে যাও, তো ওই রুমের ওই জায়গায় ফ্রিজ আছে, ঠিক আছে? তো ওই ফ্রিজের মধ্যে হচ্ছে তরমুজ আছে, ঠিক আছে? তো এই যে পুরা একটা নির্দিষ্ট একদম স্পেসিফিক ঠিকানা যে কোথায় তরমুজটা আছে, ঠিক আছে? এইটাই হইতেছে আমাদের ইউআরএল, তাই না? তো এইখানে এই যে আমরা জাস্ট ডোমেন নেমটুকু কি জাস্ট এইটুকু, তাই না? তো এইটুকু সাপোজ হচ্ছে আমাদের বাড়ির ঠিকানা। এরপরে হচ্ছে এই যে আমাদের কোন রুমে যাইতে হবে, ঠিক আছে, কোথায় ফ্রিজ আছে, তো এই যে পার্টটুকু আছে এইটুকু আমাদের মানে পুরাটা মিলে যেটা হচ্ছে এটা হচ্ছে ইউআরএল। এখন ইউআরএল এর ফুল মিনিং কি? ইউআরএল এর ফুল মিনিং হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, তাই না? তো এটা হচ্ছে কি করে? এটা হচ্ছে আমাদের রিসোর্সগুলোকে লোকেট করে। তাইলে এটা হচ্ছে যদি আমরা বাস্তবে দেখি যে এটা হচ্ছে কেমন, কিভাবে লোকেট করে, ঠিক আছে? এখানে https://www.google.com, তাই না? তো এটা হচ্ছে একটা ইউআরএল। তো ইউআরএল হচ্ছে কিভাবে রিসোর্সগুলো অ্যালোকেট করতেছে, তো এটা যদি আমরা দেখি, তো এইখানে একটা নেটওয়ার্ক ট্যাব ওপেন করলাম, ওকে? তো এইখানে হচ্ছে আমি যদি ওয়েবসাইটটা আবার রিলোড করি, তাহলে দেখতে পাবো এইখানে আমাদের রিসোর্সগুলো অ্যালোকেট হচ্ছে, ঠিক আছে? তো এইখানে এই যে সব এগুলা যে আমরা দেখতে পাচ্ছি, এইখানে এই যে সবগুলা হলো রিসোর্স, যেমন এটার মধ্যে কি কি আছে, এইখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের আইকন আছে, ইমেজ আছে, তাই না? যেমন হচ্ছে এটা একটা এইখানে এটা একটা আইকন, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমরা সবগুলা এইভাবে হচ্ছে যতগুলা এখানে রিসোর্স আছে সবগুলা দেখতে পাবো। তো রিসোর্সের মধ্যে কি থাকতে পারে? রিসোর্সের মধ্যে হচ্ছে টেক্সট থাকতে পারে, তাই না? তো এইখানে বিভিন্ন ধরনের আমরা এই যে ইমেজগুলা, টেক্সটগুলা, ঠিক আছে, বা আইকনগুলা দেখতে পাচ্ছি, বা ডক ফাইল আছে। তো আরও বিভিন্ন ধরনের ফাইল আছে, যেমন এইখানে এই যে ইমেজটা আছে, তো এইটা আমরা দেখতে পাচ্ছি এইখানে ইমেজ, ঠিক আছে? তো এই যে আইকনগুলো আছে এইখানে, তো এইখানে হচ্ছে আমাদের এই যে বিভিন্ন ধরনের আইকন আছে, তো এইগুলো হচ্ছে এখানে আমরা দেখতে পাবো। তো এইগুলো যদি আমরা আলাদা করে একটু ফিল্টার করি, যেমন ইমেজ, ঠিক আছে? তো শুধু এইখানে ইমেজগুলো দেখাবে, যেমন এইটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, ঠিক আছে? এইগুলা সবই ইমেজের মধ্যে পড়তেছে। আচ্ছা, তো এইগুলা হচ্ছে আমরা যখনই মানে ইউআরএল এর মাধ্যমে আমরা সার্ভারকে রিকোয়েস্ট করতেছি, তখন হচ্ছে আমরা এই যে রেসপন্সগুলো পাইতেছি, যার মাধ্যমে আমরা এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা বুঝলাম যে কিভাবে হচ্ছে ইউআরএল কাজ করে।